2025 সালের বর্ষা মৌসুমে বাংলাদেশ আবারও এক ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হয়েছে, যেখানে একদিকে টানা অস্বাভাবিক বৃষ্টিপাত, অন্যদিকে হিমালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল, সব মিলিয়ে দেশের একাধিক জেলা বন্যায় ডুবে গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে এই বন্যা হতে পারে গত 20 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী এবং বিপজ্জনক। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এবছর জুন জুলাই বৃষ্টিপাতের হার স্বাভাবিকের তুলনায় 30 থেকে 40% বেশি, যা সাধারণত জুন জুলাইয়ের বৃষ্টি ধাপে ধাপে হয়। কিন্তু এবার একটানা কয়েকদিনের ধরে ভারী বর্ষণ হচ্ছে। এর ফলে শহরের ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে, গ্রামে জমি, ঘর, রাস্তা সব পানির নিচে, নদী নালার পানি উপচে গেছে মাঠে ঘাটে। ভারতের আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, নেপালের কয়েকটি এলাকায় ব্যাপক বৃষ্টি হওয়ার ফলে সেখানকার পানির প্রবাহ বাংলাদেশে নেমে এসেছে। ফলে তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা, সুরমা নদীর পানি বিপদসীমার অনেক উপরে। বহু বাঁধ দুর্বল হয়ে গিয়েছে এবং ধসে পড়ছে। নদীর গতিপথ পাল্টে গিয়ে নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জেলার পর জেলা পানির নিচে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে এলাকাগুলো হচ্ছে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, টাঙ্গাইল। অনেক নতুন জায়গায় এবার প্রথমবারের মতো বন্যার কবলে পড়ছে, যেমন রাজধানীর ঢাকার আশেপাশের কিছু এলাকা, কামরাঙ্গীরচর, দুহরের অংশবিশেষ। মানবিক বিপর্যয়, মানুষ কোথায় যাবে? সরকারি হিসাবে 10 লাখেরও বেশি মানুষ গৃহহীন, 1.6 লাখ মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে, হাজার হাজার শিশু, নারী ও বৃদ্ধের খাবার, শুধু ওষুধ, নিরাপত্তা কিছুই ঠিকমতো নেই। অনেকেই এখনও পানির মধ্যে উঁচু খাটে বা ছাউনির নিচে রাত কাটাচ্ছে। স্কুলে ক্লাস বন্ধ, মাঠের ফসল নষ্ট, বাচ্চাদের রোগবালাই বেড়ে যাচ্ছে, বিদ্যুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্ন। সরকারি উদ্যোগ পর্যাপ্ত না হলেও চেষ্টা চলছে। সরকার ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। ত্রাণ বিতরণ চলছে, চাল, ডাল, খাবার, স্যালাইন। নতুন করে 1000-এরও বেশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড কিছু বাঁধ মেরামত শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তর মোবাইল মেডিকেল টিম পাঠাচ্ছে, কিন্তু অনেক দুর্গম এলাকায় এখনও ত্রাণ পৌঁছায়নি। ত্রাণের পরিমাণ চাহিদার তুলনায় খুবই কম। অনেক জায়গায় দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে সহায়তা পেতে দেরি হচ্ছে। মানুষের অসচেতনতা আরেকটি বড় বিপদ। বন্যা সম্পর্কে সাধারণ মানুষের জ্ঞান সীমিত। অনেকে এখনও জানেন না কিভাবে পানিবাহিত রোগ প্রতিরোধ করতে হয়। ঘরে পানি ঢুকলেও তারা নড়ে না, কারণ কোথায় যাবে জানে না। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে বড় শঙ্কা। গর্ভবতী মায়েরা পাচ্ছেন না পর্যাপ্ত চিকিৎসা। বিশেষজ্ঞদের মতে এই ধরনের বন্যা ভবিষ্যতে প্রতি বছরই হতে পারে, কারণ গ্লোবাল ওয়ার্মিং, বরফ গলার গতি বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য হারানো, পরিকল্পনাহীন নগরায়ন ও নদী দখল। আইপিসিসি রিপোর্ট বলছে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি, যেখানে প্রতি বছর 1 কোটির বেশি মানুষ জলবায়ু দুর্যোগের ক্ষতিগ্রস্ত হতে পারে। 2025 সালে বন্যা বাংলাদেশকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এখনই সময় সচেতন হওয়ার, প্রস্তুত